প্রতিদিন একঘেয়েমি রান্না খেতে খেতে মাছ মাংস এই গরমে ভালো লাগছে না, তাই আজকে আমি দেখুন বন্ধুরা, আমি এই যে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। এই মুসুরির ডাল দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে পাতলা করে ডাল রান্না করব, আর ধনে পাতার বড়া করব পোস্ত দিয়ে। আর এই যে দেখছুন কুলখে শাক, কুলেরন যাকে বলে, তো এই কুলেরনকে ভর্তা বানাবো। তো চলুন বন্ধুরা, আমি প্রথমে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাকে একটু ক্লিক করে দেবেন বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, ডাল সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতন ডাল নিয়েছি, তাই পরিমাণ মতন জল দিলাম। তো মুসুরির ডালকে আমি ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মুসুরির ডালকে ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রাখবেন আধ ঘন্টা 1 ঘন্টা, দেখবেন ডাল চট করে সিদ্ধ হয়ে যাবে। জলটা গরম হয়ে গেছে, ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তা জলটা ছেঁকে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে ডালটা আমি সিদ্ধ করতে সময় দেবো। এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো। এতে কি হয় না, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ডালের স্বাদটাও বাড়ে। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব। ডালটা বন্ধুরা ভালো মতন দেখুন সিদ্ধ হয়ে গেছে, বেশি গলাবো না, একটু দানা দানার মতন থাকবে। এবারে এর মধ্যে একটু সামান্য হলুদ দেবো। আমি আগের থেকে হলুদ দেইনি, সিদ্ধ হয়ে গেছে তারপরে গিয়ে হলুদ দিয়েছি হালকা কালারের মতন। এবার এটাকে নামিয়ে নেব। কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। এবারে আমি সামান্য 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা শুকনো কড়াইতে একটু ভাজা ভাজা করে নেব। শুকনো কড়াইতে 5 ফোড়ন কালো জিরা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন ফটফট করে ফাটছে। এবার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার সামান্য অল্প করে তেল দিয়ে দেবো, 2-3 চামচের মতন তেল। এবার এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। এবার 2টো রসুনকে আমি গ্রেট করে নিয়েছি। এই পাতলা মুসুরির ডালে একটু রসুন ফোড়ন দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, খেতেও স্বাদ আসে। এটাকে একটু লালচে করে ভাজা ভাজা করে নেব। রসুনটা ভাজা ভাজা করে লালচা মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, এর মধ্যে দিয়ে দেবো। একটু হালকা লালচে মতন ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালারের মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। একে একটু কাঁচা ভাবটা চলে যাবে সেই পর্যন্ত একটু ভেজে নেব টমেটোটা। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ডালটাকে ছুঁকে দেবো। একদম সাদা মাটা ডাল, পাতলা ডাল, টমেটো দিয়ে ডাল এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু। বাচ্চা বুড়ো অসুস্থ মানুষ সবাই খেতে পারবে। এবার এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন, যদি বাচ্চা বয়স্ক মানুষ খায়। এবার একটু ফুটতে সময় দেবো। ডালটা ফুটে এসছে, এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার আস্তে করে একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবারে দেখুন আমি ধনে পাতাগুলো একটু ডালের মধ্যে দিয়ে দেবো, হাত দিয়ে ছিঁড়ে। এটাও 20-30 সেকেন্ডের মতন একটু ফুটতে দেবো। 20-30 সেকেন্ড হয়ে গেছে, দেখুন পাতলা সাদা মাটা ডাল হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি কুলখে শাক বা কুলেরন আমি এটাকে ভর্তা বানাবো। তার জন্য কড়াইতে, শুকনো কড়াইতে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম 1/2 চামচের মতন। দেখুন ফাটছে, ফটফট করে ভালো করে ভেজে নেব। এবারে
অল্প 1 থেকে 2 চামচের মতন তেল দেবো, 2-3টে লঙ্কা দেবো। এটাকে ভেজে নেবো একটু। ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাটাকে আমি তুলে নেব। এবার এর মধ্যে 2টো রসুন কোয়া দিয়ে দেবো। শাকগুলোকে আগের থেকে ধুয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ অনুসারে প্রয়োজন মতো নুন দেবো, প্রয়োজন মতন হলুদ দিয়ে দেবো। যেহেতু অল্প শাক, আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন, যে যেরকম ঝাল খাবে। আমি অল্প নিয়েছি, অল্পর মতন করে ঝাল দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য বা বয়েল হওয়ার জন্য। এবারে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দেবো। এটা হতে হতে আমি ধনেপাতার বড়া করব, সেটাকে রেডি করে নেব। পোস্তর বড়ার জন্য আমি এখানে ছোট ছোট 4টে পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। স্বাদ অনুসারে যাই যেরকম ঝাল খাবেন, আমি আমার প্রয়োজন মতন নিয়েছি। 1 বাটি ধনেপাতা, এগুলো একটু শুকিয়ে গেছিলো, তো ধনেপাতার ডাঁটা আর ধনেপাতা সমেত এগুলো কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। 2 চামচ বেসন, দিয়ে দেবো 1 চামচ মুসুরির ডালের গুঁড়ো। আমি গুঁড়ো করে রেখে দিই, যখন বড়া খাওয়ার ইচ্ছা হয় তখন একটু দিয়ে দিই। মুসুরির ডালের গুঁড়ো দিলে বড়ার মধ্যে খেতে খুব স্বাদ লাগে। এবারে দিয়ে দেবো 1 চামচ পোস্ত দিয়ে ধনেপাতার বড়া খেতে খুব ভালো লাগে। এইভাবে বানিয়ে করে খাবেন, দেখবেন বাচ্চা বুড়ো সবাই খেতে ভালোবাসবে। কিন্তু ঝালটা যদি বাচ্চারা খায়, ঝালটা একটু দেখে দেবেন। দিয়ে দেবো 1/2 চামচের মতন কালো জিরে, প্রয়োজন মতন হলুদ দিয়ে দেবো। যেহেতু 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আমি অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ধনে লঙ্কা শুকনো কড়াইতে রোস্ট করে একটু গুঁড়ো করে আমি রেখে দিয়েছি। আগের থেকে আমি করে রাখি এটা ওটা বানিয়ে খাওয়ার জন্য। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, গন্ধ আসে। সামান্য একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবারে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। এবার এটাকে আমি সব মিশ্রণগুলোকে ধনেপাতা কুচির সাথে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নেব, ভালো করে চটকে করে মেখে নরম করে নেব। আমার মিশ্রণগুলো সব মাখা হয়ে গেছে ধনেপাতার। এবারে দেখবো কড়াই ঢাকা খুলে দেখবো বন্ধুরা, পাতাগুলো শুকিয়ে জলগুলো শুকিয়ে গেছে। এবার একে নামিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে সাদা তেল দিয়ে দেবো। আমি সাদা তেল দিয়ে ধনেপাতার পকোড়া বা বড়া করব। তেলটা একটু গরম হতে সময় দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ধনেপাতার বড়াগুলোকে আমি ভেজে নেব। অল্প তেল ছোট ছোট করে ভেজে নেব। ছোট ছোট করে ভাজলে সুন্দর ভাজা হবে, মচমচে হবে। একবারে হবে না, দুবার ভাজবো, যেহেতু কম তেল। বড়াটা হতে হতে আমি কুলেখাড়াটা বেটে নেব শিলে। বাটাটা আমার হয়ে গেছে। এই ডালের সাথে বড়া কিংবা এই ধরনের বাটা বা ভর্তা বলে, কুলকে শাকের ভর্তা, এরকম হালকা পলকা রান্না ভাতের সাথে গরম গরম ভাতে খেয়ে দেখবেন, খুব মজাদার, খুব সুস্বাদু লাগে। কুলকে শাক তো অনেক রকম করে খেয়েছেন, এইভাবে বেটে খেয়ে দেখবেন, খুব মজা লাগে খেতে। বড়াগুলো 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ তুলে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো আর একটু লালচে করে মচমচে করে। এবার কুলকে শাকের ভর্তার জন্য আমি দেখুন ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এরকম বাড়ি বাড়ি করে। এর মধ্যে দিয়ে দেবো
দুটো শুকনো লঙ্কা ভাজা করে রেখেছিলাম। যেহেতু ভর্তা সিদ্ধয় একটু নুন দেওয়া আছে, আমি সামান্য পেঁয়াজের জন্য একটু নুন দিয়ে দেবো। সামান্য সর্ষের তেল দেবো, 1/2 চামচের মতন। প্রথমে লঙ্কাগুলোকে আমি একটু এরকম করে ম্যাশ করে নেব হাত দিয়ে নুন, তেল, পেঁয়াজ একসঙ্গে মেখে নেব ভালো করে ডলে ডলে মেখে নিয়েছি। এবারে ভর্তাগুলো আমি দিয়ে ভালো করে মেখে নেব পেঁয়াজের মিশ্রণটার সাথে। আমার কাছে সামান্যই পাতা ছিল, অল্প করে, তো ওই অল্প করেই করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে করবেন। হয়ে গেছে আমার কুলকে শাকের ভর্তা। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে মচমচে হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে দেবো, বাকিগুলো ভেজে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, এই যে দেখুন, গরম গরম ভাতে ডাল ভাত, ধনেপাতার বড়া পোস্ত দিয়ে, আর কুলকে শাকের ভর্তা, আর কাশকুচো কাসুন্দি আচার, কাঁচা লঙ্কা। গরমকালে হালকা ফুলকা খাবার বেশ জমে যাবে। বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, হালকা ফুলকা পরিবারের সবাই খেতে পারবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন বন্ধুরা। রাধে রাধে।